প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো দেশি মুরগি রান্না করব। দেশি মুরগিতে জানেন আপনারা মাংস একটু কম হয়, এজন্য আমি ২টা মুরগি একসাথে রান্না করব। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচি, দিয়ে দিলাম শাল, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, কারণ দিয়ে দিলাম লং আর আরও কিছু এলাচি। এখন দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দেব। এই যে ২টা মুরগি, ৪টাই খুঁজতেছিলাম। এটা আমার ছেলেদের পছন্দের মাংস, ওরা এখনও এটাকে হেলিকপ্টার মাংস বলে। তো এই তো একটু পানি দিয়ে এই তো মানে আমি বেশ ২০ মিনিট ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর এই তো বসিয়ে দিলাম। আজ শুক্রবার দিনের জন্য রান্না করেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি। এই তো ভালো করে কষিয়ে নিলাম। এদিকে আবার বসে থেকে কী করব, ২ চুলায় ২টা দিয়ে দিচ্ছি। এদিকে আবার আমি শাকটাকে বসিয়ে দিলাম। তো ওটা কষাবো, আর এদিকে শাকটা বসাই দিলাম। তো এই তো এদিকে মাংস কষানো প্রায় হয়ে এসেছে। মাংস কষানো আরও দিয়ে দিলাম, ২ কষানি আমি দিয়েছি, মানে এতটা লং পড়ছে যে যেটা পানি বেরোচ্ছে ওইটা দিয়ে কষাইছি, তারপর একটু কষাইয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি। এদিকে এই তো পেঁয়াজটা হয়ে আসছে, তো আমি শাকটাও দিয়ে দিলাম। পাট শাক ভাজি করব, তো এই তো দিয়ে বসিয়ে দিলাম। তারপর আবার তো মাংসটা হয়ে আসছে, মাংসটাকে আমি বন্ধ করে দিলাম। আমার এদিকে পাট শাকও প্রায় হয়ে আসছে। পাট শাক দেখুন কি মাশাআল্লাহ কত সুন্দর। পাট শাক আমার পছন্দ, কেন জানি মনে হয় আজকের পাট শাকটা তিতে হবে, কিন্তু আমি তো দেখতে পারতেছি না পাট শাকটা তিতে কিনা হবে, কিন্তু কেন জানি মনে হইতেছে তিতে তিতে লাগবে। তো জানি না কি মিষ্টি না তিতা। তো এই তো আমি এটাকে করে নিচ্ছি। আপনারা প্লিজ আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন না এবং লাইক কমেন্টস করেন না বলে আমি আসলে ভিডিও দিতে উৎসাহ পাই না। এইজন্য আমার কাজের আগ্রহ নাই। যদি আমি দেখতাম আপনারা সাবস্ক্রাইব করছেন